নিজে নিয়ন্ত্রণে রেখেছেন, তিনজন খেলোয়াড় তাকে অবশ্য বাধা প্রদান করার চেষ্টা করেছে। পরবর্তীতে গালু উপজেলার রিফাত থেকে বল পেয়ে যান মুজি, 12 নম্বর জার্সি রেখেছেন গালু উপজেলার হয়ে। দেখি নিজেদের সীমানা থেকে মধ্যরেখা বরাবর থেকে প্রতিপক্ষের সীমানায় প্রবেশ করেছেন। ওখানে মুজি লিপ্ত হয়েছে যে দুটি দল, পরাশক্তি কাহালু উপজেলা এবং আদমদিঘি উপজেলা। ড্রয়িংয়ের মাধ্যমে খেলা শুরু হবে। ফাঁসিয়ে দিয়েছেন, উদ্দেশ্য ছিল মানিক, বলের পেছনে ছুটছেন ঠিক পর্যন্ত সুমন। 8 নম্বর জার্সি দিয়ে খেলছেন সুমন, রাখতে পারেনি। আক্রমণে যাবার চেষ্টা, পেছন থেকে অবৈধভাবে কিক করবেন। ওখানে সৈকত গিয়েছেন কর্নার কিক করার জন্য। 6 নম্বর জার্সি ওখানে ছিলেন, রাখতে পারেনি শেষ পর্যন্ত এবং ছিল সুমন, দিতে পারেনি। সেখান থেকে মানিক ব্যাকপাস করেছেন ক্লান্ত। 2 নম্বর জার্সি দিয়ে খেলছেন কাহালু উপজেলা দলের হয়ে। লম্বা করে বানিয়েছেন সোলেমান কিং, নিচের নিয়ন্ত্রণে নিলেন, তাকে দেবেন চতুর্থ দলের অবস্থান থেকে ডান দিকে আলতো করে বানিয়ে দিয়েছেন। ওখানে 10 নম্বর জার্সি নিয়ে রয়েছেন তানভীর, এখন পর্যন্ত তার নিয়ন্ত্রণে বানিয়েছেন উদ্দেশ্য সুমন। তাকে অবশ্য তারা মার্কিং রেখেছিলেন দিমাকো, লম্বা করে বাড়িয়েছেন। সেখান থেকে আক্রমণে যাবার চেষ্টা নিজেদের সীমানা থেকে আকাশ থেকে মধ্যমাঠ থেকে বদল করেছেন আদমদিঘি উপজেলার সেন্ট্রাল মিডফিল্ড থেকে শেষ পর্যন্ত ছানি ক্লিয়ার করলেন। ছানি থেকে বল পেয়ে যান দলীয় অধিনায়ক সেপ্টেম্বর 4 পরিচালক উজ্জ্বল হয়ে খেলে থাকেন। সেখান থেকে সোলেমান কিং, এখন পর্যন্ত তার নিয়ন্ত্রণে 16 নম্বর জার্সি রেখেছেন, তিনি বাড়িয়েছেন। উদ্দেশ্য ছিল মানিক, জাতীয় দলের খেলোয়াড়। সেখান থেকে সৈকত রাজেন্দ্র বিকাশের পাখি দলের পক্ষে। উদ্দেশ্য মাশরাফি, রক্ষণ ভাগের লোকাল হিরো, দিকে নিতেন কি করবেন, কাকে দেবেন, মতামত যোগান গোলপাতের পাল তৈরি। চমৎকার ক্লিয়ার করেছেন, সেখানে অসাধারণ হিট রক্ষণ ভাগ থেকে যথারীতি লাকি ফার্স্ট পাম্প 4 নম্বর জার্সি লিখেছেন শ্যাম, আদমদিঘি উপজেলার হয়ে। অসংখ্য দর্শক আজকের নাম দেবে শূন্য অবস্থা অবস্থিত। অসংখ্য দর্শক কাকের মতো তাকিয়ে রয়েছে। দক্ষিণ ভাগ থেকে যথারীতি সীমান্ত বিদেশি খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছেন। বাংলাদেশ পুলিশ টিমের খেলোয়াড় ওখানে রয়েছে যথারীতি জয়ন্ত। দক্ষিণ ভাগের মানুষরা আছে এখানে স্থানীয় যুবরাজ মতামতে মানিক মোল্লা আলতো করে বাড়িয়েছেন যথারীতি মোদির উদ্দেশ্যে। মোদি বিদেশি খেলোয়াড় মতামতে যোগান সলমানকে লম্বাকে খেলোয়াড়, সেখান থেকে যথারীতি উজ্জ্বল দলে ক্যাপ্টেন। আমরা সলমানকে কি করবেন, দক্ষিণ ভাগ থেকে আবারও যথারীতি তাদের পক্ষে সে মানিক মোল্লা পাল্টা আক্রমণে আদমদিঘি উপজেলা ফুটবল একাদশ। আদমদিঘি উপজেলা সম্মানিত কোচের দায়িত্ব যিনি রয়েছেন জাহাঙ্গীর আলম এবং টিম ম্যানেজারের দায়িত্ব রয়েছে কালু দলের আশরাফুজ্জামান জঙ্গি। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি উভয় উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী সহ প্রশাসনের।
কেউ নাই বা কেউ নাই চমৎকার খেলাতে আকাশ থেকে লড়াইটি হবে আরে নবগঠিত ভবনাথ সিটি কর্পোরেশন ফুটবল একাদশ বনাম শেখ জয়ন্ত। উপজেলা ফুটবল একাদশ। এখন পর্যন্ত যে সকল দর্শক মাঠে এসেছেন তাদের যথার্থ ফলাফল জানিয়ে রাখে তাহলে উপজেলা ফুটবল একাদশ শূন্য লেখেন দিয়ে সাড়ে চমৎকার কিন্তু হলো না একেবারে শেখ পাঠান উজ্জ্বল যিনি প্রধান রেফারির দায়িত্ব পালন করে যাচ্ছেন যথারীতি রাজেন্দ্র দাস অত্যন্ত শক্তভাবে খেলা পরিচালনা করে যাচ্ছেন তিনি সহকারী পরিচালক অভিজ্ঞ রেফারি মাঠের পূর্ব প্রান্তের রক্ষণ ভাগের খেলোয়াড় লম্বা সেন্টার অজামাতের যোগান কি করবেন সেখানে রক্ষণ ভাগের মানুষ আছে যথারীতি শেফর অজামাতে আরেকবার আকাশ জলনে তাড়াতাড়ি দেখে নিচ্ছেন আকাশ সর্বাত জুড়ে খেলছেন বেলাদনাসের পয়সার সাথে দিনের মতো লিখছেন যে রাষ্ট্রমানের পতাকা জিতে গেল জেলা পরিষদের কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর বাংলাদেশ বিদেশি খেলোয়াড় ওদের দেখে নিচ্ছেন কাকে দেবেন শোকাতে বাড়িয়েছেন পরিবর্তিত খেলোয়াড় ওখানে আগে তোমাদের যোগান বাংলাদেশ সেনাবাহিনীর সুমন আবুল সুলেমানকে লম্বাটা খেলোয়াড় বাড়িয়েছেন সেখানে এবারে আক্রমণে বামপ্রান্ত থেকে আদম দিকে কিন্তু প্রতিহত করেন শক্ত ডিফেন্স তৈরি করেছেন কাহালু। আজকে আমরা দেখতে পাচ্ছি উভয় দলের ডিফেন্স কিন্তু অত্যন্ত রক্ষণশীল কিন্তু একটা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। উভয় দলের দর্শকরাই শ্বাসরুদ্ধ করে এই ম্যাচটি দেখছেন। ধনু তো আছে ভাই দর্শক সাহিত্য উল্লাস কিন্তু এখন পর্যন্ত ওখানে মনে হয় কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। দক্ষ রেফারি সাজল রবিদাস সেখানে উপস্থিত হয়েছেন। সেটা তো দিলেও ভালো হলো শান্ত করলেন খেলোয়াড়দের গোল বাবা হতো একটা গোলটা বাইরে খেলা শুরু হয়ে গেল। মানিক মোল্লা টাইম খাচ্ছে টাইম। আগামীকাল দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে যেখানে প্রতিদ্বন্দ্বিতা চলবে একদম বিকেল 4টায় সবাই আমার ইনশাআল্লাহ আগামীকাল খেলা হবে এবং
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে আমাদের অনেক ভাই, এখানে আমরা আছি। সাবস্ক্রাইব, আজকে বলছে জানি ভাই, সবাই আমরা আছি। আজকের মতো বিদায়, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কালকে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আমি পুরস্কার মঞ্চ ঘটনায় যাচ্ছি স্টেডিয়াম ধন্যবাদ জানালাম বলানো ভাইদের আমাদের যাচ্ছি ধন্যবাদ জানালাম বলান সুপ্রিয় দর্শক মন্ডলী 1-0 হলে জয়লাভ করে কাহাইল উপজেলা যারা কিনা তৃতীয় রাউন্ডে উন্নীত হয়েছে আপনাদেরকে আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন